আল্লাহর নবীর সাহাবী হুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি তাকায় দেখলেন আল্লাহর নবী চলে গেলেন মদিনার দিকে, অমত অবস্থায় ওই আরবের কুরাইশের আল্লাহর নবীর সাহাবী হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া হ্যান্ডকাফ লাগাইয়া ওই বেঈমানেরা আল্লাহর নবীর সাহাবী হুবাইবকে নিয়ে আসছে। আইনা বলে, এ হুবাইব, ইসলাম কানা ছাড়িয়া দাও, মুসলমান ছাড়িয়া দাও, মুসলমানিত্বটাকে তুমি ভুলিয়া যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালেমাটাকে তোমরা তালাক দিয়ে দাও। একবার জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, না না না, এ বেঈমানেরা, আমি কালেমা গ্রহণ করে নিয়েছি, প্রয়োজনে আমি হুবাইবের জীবনটাকে কুরবান করে দিব। এ বেঈমানের দল, এ কুরাইশের বেঈমানরা শুনিয়া নাও, আমার নবীকে আমি মহব্বত করি আমার জানের বিনিময়ে না, না, আমার নবীকে মহব্বত করে আমার সন্তানের চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি, আমার বিবির চাইতে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যুরকুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত লা ইউমিন পরিপূর্ণভাবে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার মালের চাইতে, তোমার আওলাদের চাইতে, এক কথায় তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবা। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, যুবক, নবীর সাহাবী হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বেঈমানেরা, আমি প্রয়োজনে জীবনটাকে বিলিয়ে দিব, তারপরেও এই কুরাইশের মহব্বত আমার অন্তরে ঢুকবে না, ঢুকবে না। প্রয়োজনে তোমরা আমাকে হত্যা করো, আমি হত্যা হইতে রাজি। প্রয়োজনে জেলের মধ্যে বন্দী করে করে আমার আঘাত করিয়া বিদায় করে দাও, তারপরেও আমি হুবাইব কালেমা ছাড়ব না। একবার চিল্লা চিল্লা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত বেঈমানের দলেরা ওই আরব কুরাইশের সেই জেলখানার মধ্যে বন্দী করে রাখলো। তাকায় তাকায় বলে, এ লোক বাহিনী শুনিয়া নাও, এই হুবাইব জালিমকে আমরা কারাগারের মধ্যে ঢুকায় তারে বন্দী করে ফেললাম। তোমরা সাবধান, এই হুবাইব রে আল্লাহর নবী সেই মুহাম্মদের উত্তরাধিকারী, হুবাইবের কাছে তোমরা খানা দিবা না, পানি দিবা না, কোনো কিচ্ছু দিবা না। উপবাস করে করে তাকে আমরা শাস্তি দিয়ে দিয়ে হত্যা করে ফেলবো। যেরকম নাউযুবিল্লাহ। হুবাইবের চিন্তা চেতনা দুনিয়ার কোনো ভরসা নয়, একমাত্র ভরসাই হলো কার? জোরে বলেন কার? আল্লাহর উপর ভরসা দিও ও নবীর উম্মত, এ জামালপুরের মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জান, কথা কোন খেয়াল করে শুনেন। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের ভিতরে বন্দী করলো। একদিন দুই দিন এইভাবে যাইতে 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 কোন বেঈমান আর হুবাইবের খবর নেয়। দেখে হুবাইব আগের চাইতে আরো ভালো, সুবহানাল্লাহ। আগের চাইতে হুবাইবের চেহারার মধ্যে নূর চমকায়, নূর চমকায়। এমত অবস্থায় এক বেঈমান মহিলা তাকায় বলে, এ কুরাইশের লোকেরা শুনিয়া নাও, তোমরা তাকায় দেখো, এই হুবাইব জেলের মধ্যে বন্দী করেছো তারে হত্যা করার জন্য, কিন্তু আমি তাকায় দেখি মাঝে মধ্যে হুবাইব জেলের ভিতরে আঙ্গুর ফল চাবায়। কি খায়? আঙ্গুর ফল খাওয়াই কেরায়? জুড়ে কন্যা দিই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আশ্চর্য হয়ে গেল। তারা বলে, এই ঘরের মধ্যে আমরা কোনো কিছু দেই নাই, নোংরা পরিবেশ, এই ঘরের মধ্যে কোনো পানি নেই, কোনো খানা নাই, আঙ্গুর আবার আসলো কোথায়? হুবাইব বলে, এ বেঈমানেরা, আমি তোমাদের উপর ঈমান আনি নাই, তোমাদের মূর্তি আমি কালেমা গ্রহণ করে নিয়েছি, মূর্তির উপর নয় নয়, আমি কালেমা গ্রহণ করে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুবাইব বলেন, রে বেঈমান,
বেঈমান, জেলের মধ্যে তোমরা চেয়েছিলে আমার হত্যা করে ফেলবা, কিন্তু এই জেলের মধ্যে যেই শান্তি, আমার আল্লাহ যেই খানা খাওয়ায় আমি এর আগে সেই খানা জানতাম না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী দয়ার নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এ মুমিনেরা, যদিও জেলখানা হয়, যদিও কারাগার হয়, যদিও তোমাদের জন্য এই দুনিয়াটা কষ্ট হয়, তোমরা সহ্য করে সময় কাটিয়ে নাও। অনেক বেঈমান তোমাদের উপর আক্রমণ করবে, বিবির কাছ থেকে তোমাকে চিনিয়ে নিয়ে যাবে, হত্যা করা হবে, সন্তানের কোল থেকে তোমাকে নিয়ে নিয়ে আঘাত করা হবে। এ মুমিনেরা, ভয় করিও না, চিন্তা করিও না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সাহায্যকার। আল্লাহ বলেন সবর করো, ধৈর্য ধারণ করো। এ মুমিনেরা, আমি আল্লাহ তোমাদের প্রতি সাহায্য করব, আমি আল্লাহ তোমাদের প্রতি সাহায্য করব। এ মুমিনেরা, তাকায় দেখেন সেই খুবাইব রে, তারা যখন জেলের মধ্যে আঘাত করতে পারে নাই, জেল থেকে শেষ পর্যন্ত তারা মুক্তি দিয়ে দিল, বের করে নিল। তাকায় বলেন খুবাইব, এবারও সময় আছে, তুমি কালেমা ছেড়ে দাও, মুসলমানিত্ব ভুলিয়া যাও, ইসলাম থেকে বের হয়ে আসো। খুবাইব বলে না না, এত সুন্দর পরিবেশে তো আরামের মধ্যে জেলে ছিলাম, জেল থেকে বের করলা, আবার জেলে ঢুকাও। তিনি বলেন জেলের মধ্যে বন্দি করে আলো। বেঈমান বলে না না, তোমার আর জেলের মধ্যে বন্দি করে আঘাত করা সম্ভব নয়, যেখানের মধ্যে তোমাকে আঘাত করা হবে সেটার ব্যবস্থা করা হবে। তারা সামনের মধ্যে শুলের মধ্যে চড়ায় দিবে, খুবাইবে ডান হাত বানবে, বাম হাত বানবে। খুবাইবরে বলে এ খুবাইব, তাকায় দেখ, সেই শুলের মধ্যে তোমার দাঁড় করানো হবে, হাত কাটা হবে, পা কাটা হবে, তোমার উপর তীর নিক্ষেপ করে করে হত্যা করা হবে। খুবাইব বলেন শুন, কালেমা গ্রহণ করে নিয়েছি, জানটা আমার নয়, এই জান দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? এ মুসলমান, এ জামালপুরের আম্মাজান, কথাগুলো খেয়াল করে শুনিয়া নেন। আজ মৃত্যুর ভয়ে বেঈমানদের মোকাবেলায় আমরা লড়তে পারি না। খুবাইব বলে রে বেঈমান, আমার জীবন যাবে, আমি কোনো ভয় করি না, আমি পরোয়া করি না, কারণ এই কালেমারে তো দাম, এই কালেমারে তো পাওয়ার। আমি খুবাইবের একটা নয়, যদি হাজার জীবনও থাকতো, আমি কালেমার মোহব্বতে পুরা জীবনটাই বিলীন করে দিতাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা দেখলো পারবে না, পারবে না, এ মুসলমানেরা, শেষ পর্যন্ত বেঈমানরা বলে খুবাইব, এবার তুমি যেহেতু আমাদের কথা মানো নাই, তোমার এখন হাত বাঁধা হবে, পা বাঁধা হবে, তোমার এই মুহূর্তে হত্যা করা হবে। এ খুবাইব, এখনো সময় আছে, একবার আমাদের কাছ থেকে বিদায় না, একবার এই কালেমা গুলো ভুলিয়ে দেও। খুবাইব বলে না না, বলে খুবাইব, যেহেতু কথা মানো নাই, তোমার মনের কোনো আশা আকাঙ্ক্ষা থাকলে বলো, বুঝে থাকলে বলো, এই দুনিয়ার সমাজে কোনো ফাঁসির আসামিকে শেষ পর্যন্ত একটু সুযোগ দেয় কি দেয় না? তোমার কি আশা আছে বলো, আশাটা পূরণ করে দি। খুবাইব বলেন এ বেঈমানের দল, আমার জীবন নিবা, বাধা নাই, তবে আমার একটু সময় দাও, আমি যেন 2 রাকাত নামাজ আমার জীবনের শেষবারের মতো আমার রবের শুকরিয়া আদায় করতে পারি। আমাদের মধ্যে যদি এমন ভাবে জিজ্ঞেস করা হইতো কি লাগবে বল, আমরা বলতাম ওই দুনিয়ার বেঈমানেরা, আমাদেরকে সুযোগ দাও, বোর সাথে দেখা করবো, মা বাবার সাথে দেখা করবো, সন্তান দেখি নাই, এদের সাথে দেখা করবো, ঠিক কি না? খুবাইব বলেন না, বিবির প্রয়োজন নাই, মা বাবার প্রয়োজন নাই, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করবো, একমাত্র আমার রবের সন্তুষ্ট আদায় করার জন্য। 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ একটু ধীরে 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 তেলাওয়াত করলেন, প্রথম রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাতটা স্বাভাবিক, একটু তাড়াতাড়িও না, আবার এত ধীরে ধীরেও নয়, স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। ডান দিকে ফিরাইলেন, বাম দিকে ফিরাইলেন,
বেঈমানরা বলে, এ খুবাইব, এবার তোমার নামাজ বুঝি শেষ হয়ে গেছে? বলে, হ্যাঁ শেষ করে দিয়েছি, তবে এমন পরিমাণ তৃপ্তি পাই নাই, আর একটু ধীরে ধীরে পড়লে আরো তৃপ্তি পাইতাম। কেন পড়লা না? এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, যদি বেশি লম্বা করি তাহলে আমার পুরা জাতির ক্ষতি হয়ে যাবে। তোরা বেঈমানেরা বলবে মুসলমান মরণের ভয় পায়, যার কারণে নামাজ এই সময়টা কাটায় দেয়। সুবহানাল্লাহ। খুবাইব বলেন, না না, মুসলমান মরণের ভয় করে জোরে বলেন। মুসলমানেরা মরণের ভয় করে না, কারণ মুসলমান এমন এক ব্যক্তি, এমন এক জাতি, এমন এক দল, যারা মরলেও লাভ, বাঁচলেও জোরে বলেন, মরলে শহীদ, বাঁচলে গাজী। শহীদের হিসাব নাই, কোনো নিকাশ নাই, বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাত। হামজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন মাত্র বিবাহ করলেন, প্রথম রাত্রিটা ওনার বিবির সাথে কাটায় দিলেন। রাত্রির মধ্যে বাসর করলেন, স্বামী স্ত্রী দুজন মিলে মিশে রাত্রিটা কাটায় দিলে। সকালবেলায় গোসলের কানায় যাবে, গোসল করার সময় হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ উঠে গেল, ওদের ময়দানে আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। কে জানি আওয়াজ উঠে দিল, নবী নাই। নবীর সেই যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার কথা শুনিয়া শুনিয়া কান্নায় জড়িত হয়ে পড়লেন নবীর সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তার মধ্যে পড়ে গেলেন, যেই জায়গায় আমার নবী নাই, ওই জায়গার মধ্যে আমি হামজালা দুনিয়ায় বিবির মহব্বত রাইখা পবিত্র আর কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে নিজের জীবনটাকে নাপাক হালতেই দিয়ে দেব, তারপরও আমার নবীর বেঈমানদেরকে রক্ষা করব না। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, এ মুমিনেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ও মুসলমান গো, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শোনার পর তাড়াতাড়ি করে বাড়ির দিকে নিজের বিবির ঘরের সামনে এসে বলল, এ বিবি আমার, এ বিবি, নাও নাও আমার কাপড়গুলো নিয়ে নাও, তলোয়ারগুলো আমার হাতে দাও, কারণ যেই জায়গায় আমার নবী নাই, আমি হামজালা বিবির নিয়ে মজা করার সময় আর নাই। সুবহানাল্লাহ। হামজালার বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, পাঠাইলাম আপনার এই গোসলখানায় গোসল করার জন্য। গোসল করবেন স্বামী আমার, গোসল না কইরা আপনি ওই কাপড়গুলো আবার ফেরত দিয়ে দিলেন, কারণ কি? যেরকম আল্লাহু আকবার। ও স্বামী আমার, আপনার হাতের মধ্যে এই তলোয়ারটা দেওয়ার কারণ জানতে চাইলেন। সঙ্গে সঙ্গে নবীর সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, হে বিবি আমার, আর দেরি করব না, দেরি করায় না। আমার নবী যেই জায়গায় নাই, ওই জায়গায় আমি হামজালা তোমার সাথে দেখা করার সময় দেওয়ার মতন আর সময় নেই। হে বিবি আমার, তলোয়ারটা হাতের মধ্যে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়ে কো, স্বামী, একটা বারের জন্য আমার দিকে তাকান। রাত্রি মাত্র প্রথম একটা রাত আপনারা নিয়ে নিয়ে কাটিয়ে দিল। ও স্বামী আমার, একটা বার তাকান, আমি তৃপ্তি সহকারে প্রাণ ভরে আপনার চেহারাটা দেখব। এ জামালপুরের মুসলমান, আল্লাহর গোলাম, নবীর সাহাবী হামজালা কেমন নবীর জন্য পাগল।
নবীর সাহাবী হামজালা কেমন ইসলামের সৈনিক হয়ে গেলেন। বিবির দিকে তাকায় না, বলে বিবি আমার কোলার তাকাই বর্ষ হইলে বিবি যদি একটা বার তোমার দিকে নজর দিয়ে দে, আর তুই বিবির দিকে তাকানোর পর যদি মায়া একবার লাগিয়ে যায়, আমার নবী যদি ওই ময়দানে শহীদ হয়ে যায় রে বিবি, হাসরের ময়দানে আমি হামজালা মুনাফিক হয়ে যাব। আল্লাহু আকবার। এ জামালপুরের মুসলমান আল্লাহর গোলাম কেবল আমার নবীর মহব্বত কেমন তারা ইসলামে ঢুকলেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি আমার তলোয়ারটা দিয়ে দাও, যদিও রাত্রিটা কাটাইলাম এ বিবি, তবে মনে রাখো আমার নবীর মহব্বতে আমি কালেমা গ্রহণ করে নিয়েছি। এই কালেমার মধ্যে তো মায়ার এত মধু, এই দুনিয়ার জমিনে আর কিছু পাই না রে বিবি। এ বিবি বিদায় দাও, আল্লাহ যেন আমি হামজালার নবীর সাথে শহীদ করে দেয়। আল্লাহু আকবার। এ বিবি আমার বিদায় দাও, আমিও যেন শহীদ হয়ে যাই হাসরের ময়দানে। আল্লাহ চাহে তো তোমার সাথে সাক্ষাৎ করা দিবি। আল্লাহর নবীর সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির হাতে কাপড়গুলো জমা দিলেন। কাপড়গুলো জমা দিয়ে দিয়ে হাতের মধ্যে তলোয়ার নিয়ে সাহাবী কাঁদলে আর দৌড়ায় আর চিৎকার দিয়ে বলে, আমার নবী কই? হামজালা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে উহুদের ময়দানে গিয়ে হাজির। বিবি পিছন দেখতে বলো, স্বামী আমার যুদ্ধের ময়দানে যাইবেন, তবে পবিত্র হয়ে গেলে তো অনেক ভালো হয়ে যেত। হামজালার পিছন দিকে তাকায় না রে আল্লাহর গোলাম, কেমন ভাবে আমার নবীর মহব্বত, কেমন ভাবে ইসলামের প্রিয় সাহাবী তলোয়ারটা নিয়া উহুদের ময়দানে যখন তাকায় দেখলেন অনেক সাহাবীদের লাশ রক্তে লাল হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান যুবক ভাই আমার, আজ তোমার মহব্বত মুসলমানদেরকে বাদ দিয়া মেসি আর নেইমার ওই সমস্ত খ্রিস্টানের সাথে, আজ তোমার আবার মহব্বত বিধর্মীদের সাথে। তাকায় দেখো ওই বিধর্মীরা, ওই বেঈমানেরা আমার নবীর উপর আঘাত চালাইছে। বেঈমানরা আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ইসলামের দুশমন ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কি না ভাইরা আমার, বন্ধুরা আমার? বেঈমানরা সব সময় চায় যেন মুসলমানরা সঠিকভাবে মাথা পাতিয়া দাঁড়াইতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, রে গোলাম ফিসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, আমি আল্লাহর সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দেখিয়া চিৎকার মারিয়া বাড়িয়ে দৌড়াইতে লাগলেন। যে জায়গায় আমার নবী নাই, হাজার হাজার বেঈমানের মোকাবেলায় সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে আজ সাহাবীদের লাশটা দুনিয়ার জমিনে পড়ে আছে। হামজালা চিৎকার দিয়ে দিয়ে বলে, আমার নবী কই? এক পর্যায়ে তাকায় দেখে আমার নবী উহুদের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। বেঈমানের দল আবার নবীর দান মুবারক শহীদ করে দিল। ও জামালপুর নূরপুরের মুসলমান যুবক ভাই আমার, এ পর্দার আড়ালের আম্মা জান,
নবীর সাহাবী হামজালা দৌড়াইয়া দৌড়াইয়া তলোয়ার দিয়ে বেঈমানটাকে সামনে পায় তারে হত্যা করে ফেলে দেয়। আবার সামনে যারে পায় কচুর মতো কেটে কেটে টুকরো করে হত্যা করিয়া দেয়। দূর থেকে এক বেঈমান ফলো করে করে তাকায় দেখে হামজালা এইভাবে তাদের পক্ষের মানুষদেরকে হত্যা করতেছে। দৌড়ে বেঈমানটা পিছন দিক থেকে এসে হামজালার উপর আঘাত বসা দিল। এর পরে মুসলমান যুবক ভাই আমার, হামজালার গায়ের মধ্যে বেঈমানের আঘাত পড়িয়া আল্লাহর নবীর সাহাবী ওই সময় উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। যেরকম আল্লাহু আকবার। এক পর্যায়ে যুদ্ধটা শেষ হয়ে গেছে। সাহাবীরা লাশগুলো একত্র করিয়া প্রত্যেক সাহাবীদের দিকে তাকায় আর কান্দে, আমার নবী কই? বেঈমানরা দূর থেকে আওয়াজ দেয়, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। উকতুল মুহাম্মদ, মুহাম্মদকে কতল করে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেলেন। দৌড়া দৌড়া সাহাবায়ে কেরাম তাকে দেখে আবার নবী জমিনে পড়ে আছে। আমার নবীর দান্দাল মুবারক পড়ে আছে, মুখ দ্বারা রক্ত বেয়ে বেয়ে আসতেছে। যুবক ভাই, আমার নবীর চেহারা রক্তে লাল। নবীর সাহাবীরা ধরে ধরে বসাইলেন। ওদের পাহাড়ের মধ্যে আবার নবীর একটা পাথরের উপর বসাইলেন। এই পাথরের মধ্যে বসা সাহাবীরা কান্দে আর কয়, পয়গম্বর ও নবী, আপনি তাকায় দেখেন না কত সাহাবী আপনার মহব্বতে মৃত্যুবরণ করে ফেলছে। ও নবী, আপনি যদি চলিয়া যান, ও নবী, আমরা উম্মত তো এতিম হয়ে যাব। একবার নবীর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একবার মহব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। এ মুসলমান ভাই আমার, আল্লাহ নবীর সাহাবীরা নবীরে হাতের মধ্যে দরিয়া দরিয়া সেই উহুদের ময়দানে পাথরের মধ্যে বসাইলে। তাকায় দেখে আবার নবী কেবল জানি ভাব হয়ে গেছে। নবীর দান্দান মুবারকটা ভেঙে গেছে। সাহাবায়ে কেরাম কান্না শুনিয়া আল্লাহর নবী তাকায় দেখে শত শত নবীর সাহাবায়ে কেরামের লাশ উহুদের ময়দানে রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবীর পাশে সাহাবীরা কান্না করে, পয়গম্বর তাকায় দেখি এই দুনিয়ার জমিনে উহুদের ময়দান আপনার সাহাবীরা আর নাই। অনেক সাহাবীরা বিবিদেরকে বিধবা বানাইয়া শহীদ হয়ে গেছে। কত নবীর সাহাবীরা এই দুনিয়ার জমিনে উহুদের ময়দানে সন্তানকে এতিম বানিয়ে দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ নবীও কান্দেন আর সান্ত্বনা দিয়ে বলেন, দেওয়ার সাহাবীরা শুনিয়ে নাও। এ সাহাবীরা, এই মুহূর্তে তোমরা সান্ত্বনা নিয়ে নাও, তাড়াতাড়ি করে যাও, আমি নবীর সাহাবায়ে কেরামের লাশগুলোকে বিনা গোসলে দাফন করে দাও। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। শহীদদের লাশকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে। শহীদের লাশ তোমরা গোসল দিও না, বিনা গোসলে এদের লাশের দাফন কাফনের ব্যবস্থা করে দাও। ও মুসলমান গো, আল্লাহ নবী সেই কথাটা বলার পর দূর থেকে তাকায় দেখেন একজন মহিলা মা বোরকা পরিয়া পরিয়া ও পর্দার আড়ালের আম্মা জান, তাকায় দেখো হামজালার বিবি স্বামী যখন চলে গেলেন, আল্লাহর নবী তাকায় দেখেন ওই মা মহিলাটা ধরা ধরাইয়া নবীর সামনে এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের পয়গম্বর আপনি শুনেন,
সবাইকে আপনি বিনা গোসলে দাফন করেন নবী, আমার কোনো বাধা নাই, তবে একটা লাশকে আপনি বিনা গোসলে দাফন করেন না গো পয়গম্বর। আল্লাহর নবী বলেন কোন লাশ? ওই মহিলা ডাক দিয়ে কো পয়গম্বর আপনি কি জানেন যেদিন আমার স্বামী হামজালার সাথে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মাত্র একটা রাত কাটাইছি, রাত্রিবেলা আমাদের বাসন হয়েছে, গোসল ফরজ করে দিল, আমার স্বামী গোসল কানায় শুনে আমার নবী নাই, সেই কথা শুনি আমার স্বামী হামজালা ওদের ময়দানে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ও নবী, আমার স্বামী গোসল করে নাই, নাপাক হালতে শহীদ হয়ে গেছে। নবী, আপনি আমার স্বামী হামজালার গোসলের ব্যবস্থা করে আল্লাহর নবী দয়ার নবী ঢাক দে বলেন, এ সাহাবীরা যাও যাও, তাকায় দেখো যে জায়গায় আমার হামজালা পড়ে আছে ওই জায়গায় আমার হামজালার লাশটাকে এখানে একত্র করো, হামজালার লাশের গোসলের ব্যবস্থা করো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও হাবিব আমার, হামজালার প্রতি আমি আল্লাহ এমন পরিমাণ রাজি, এমন পরিমাণ খুশি হয়ে গেলাম, সেই হামজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হয় না, আমি আল্লাহ জান্নাতের পানি দ্বারা ফেরেশতার মাধ্যমে গোসল করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। কান্দিয়াবে কোলোরে হামজালা শহীদ রে, কলিজা সিরিসে রে সেই জঙ্গে উহুদে, যেরকম আল্লাহু আকবার। কলিজা সিরিসে রে সেই জঙ্গে উহুদে, নবীর সাহাবী ছিলেন হামজালা নামে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে, আদারতে নবীর ডাকে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চলছি রনে, বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে উহুদে, যেরকম আল্লাহু আকবার। হাত তুলিয়া স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাতে রে নবস্বামী সপিলাম তোমার রে সেই জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে
সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে এমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হামজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়াবে কুলোরে হামজালা শহীদ রে কলিজাসি রিসে রে সেই জঙ্গে উহুদে একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতে বলেন একবার আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন আল্লাহ জানিয়ে দিলেন ও হাবিব আমার হামজালার গোসল আমি আল্লাহ জান্নাতের পানি দ্বারা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন এই হামজালার প্রতি আল্লাহ রাজি না বেজার রাজি জোরে কোন রাজি আল্লাহ তাআলা এমন খুশি হইলেন এমন রাজি হইলেন আল্লাহ জানায় দিলেন ও বন্ধু এই হামজালা নিজের বিবির মহব্বত নতুন বউ তুইয়া কোনো বেটা জীবনে আইতো না কথা কই না না বিয়া তুই আইব দূরের তুইয়া বউ তুই আইব তো দূরের কথা বিয়া যদি ঠিক হই জায়গা এই বেটা সবসময় বেটির সাথে ফোনের লাইনই শেষ করা যায় না কথা কই না বাবির গো বাবি দেখো না বিবাহ তো ঠিক হইছে এটা তো বিবাহ করে আনমুই শুধু কবুল কর বাকি বাবি মোবাইলের নাম্বারটা দেও না একটু সময় কাটাই কথা কই না বেটা যুদ্ধে যাইব দূরের কথা আল্লাহর ওলিদের সাথে যাইব দূরের কথা ওই দিন খালি চিন্তা করবো ইয়া বিবি কথা কই না কোন সময় বিবি আয় কোন সময় তার সাথে সাক্ষাৎ হয় কোন সময় তার সাথে রাত্রিটা যাপন হয় এই চিন্তায় থাকে কি থাকে না নবী সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সৈনিক এমন ভাবে গেলেন নিজের বিবি কয় ও স্বামী একটাবার দেখি না আসেন আপনার চেহারাটা একটাবারের জন্য আমি তৃপ্তি সহকারে মন ভরে ভরে দেখি তিনি বলেন না গো বিবি এইভাবে তাকানো সম্ভব নয় কারণ যদি একবার তোমার মায়ায় পড়ে যাই তাহলে আল্লাহর নবী বেজার হয়ে যাবে সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পকেটে রেখে দিবেন ভাইরা আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা এ মুমিনেরা ইসলামের মধ্যে ঢুকো এমন ভাবে ঢুকো যেমন ভাবে ঢুকেছিলেন নবীর সাহাবী হামজালার প্রতি আমার আল্লাহ এমন রাজি এমন খুশি এমন সন্তুষ্ট হয়ে গেলেন সাহাবায়ে কেরাম এই কথা শুনিয়া আল্লাহর নবী জানায় দিলেন সাহাবীরা যাও এ সাহাবীরা তাকায় দেখো আমার হামজালার লাশটা বের করো সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন হামজালার লাশটা পড়ে আছে চেহারা এত সুন্দর নূর সাহাবীরা সামনে গিয়ে দেখে হামজালার মাথার চুল দ্বারা কোনো টপ টপায় জান্নাতের পানি পড়তেছে ভাইরা আমার এই জন্য ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে আজ আমরা তো এমন মুসলমান সকালে মুমিন বিকালে টাকার লোভে পড়ে বেঈমান
কথা কোন নদী সকাল 10টার ভিতরে ইমানদার, 10টার পরে যখন বিচার শুরু হয়ে যায়, শেষ বেলায় সভাপতি টাকার লোভে এটাকে অন্যায় বানায় টাকার মহব্বতে বেঈমান আছে কি নাই? চাচা রে চাচা আমার জানটা একটু বাঁচা। কই বাতিজা তুই চিন্তা করস কেন বেটা, আমি তো আছি, তোর চিন্তা করিস না। তোর বাপ সৈয়দ বংশ, আমরা সৈয়দ বংশের এক গোষ্ঠীর লোক, চাচাও তো সভাপতি। তখন কয় বাতিজা যাই থেকেই দে বেটা, চাচার তো বয়স বুড়ো হয়ে গেছে, এখন রুজি করতে পারি না, কয়েকটা টাকা দিয়া যা। চাচার প্রতি বাতিজা খুশি হইয়া 1000 টাকা দিছে। কয় চাচা নেন, এই টাকাটা দিয়ে আপনি চা নাস্তা খাইবেন। আর চাচা একটু হিসাব করুন। দিছে 5000 টাকা। দেওয়ার পরে চাচা তো এখন ফুলতে ফুলতে একবারে মুলাফা। কথা কই না দি চাচা এখন কি 5000-এর কথা কইব না নাই মুখের কথা কইব? যেবারে টাকা দিছে না এর কথা তো নামই লইতো না, যদিও উঠে এটা যাইতে নিছে নামায়। আসেনি এমন বিচারক আপনার এলাকায়? নাই আছে আছে। এরা তি সাবধান, টাকা দিয়েন না, প্রয়োজন মরে যায় গা। আরেক ব্যক্তি আইছে একই দলের বিরোধী পার্টি, আইয়া কইতেছে, কই চাচা বাড়িতে নিবা? কয় কিতা বেটা রাত্রে বাজে একটা, তুই এত রাত্রে কিতা? কয় চাচা আগামীকাল কেন বিচার, আমার আব্বা হয়তো আইসলে, এখন আমি আইসি। কই কিতার বাতি যা? কয় চাচা আমার বিচারটা একটু দিকে দিন, আপনি তো জানেন ওই আমার বাপসা যা আজিল 14 গোষ্ঠী একটাও কোনো জীবনে অন্যায় করে নাই। কয় বাতি যা বুঝছি বেটা যা। যাওয়ার সময় বাতি যায় আরো একটু খুশি হইয়া তারে দিছে আরো 12,000। 12 আর 5 কত? 70 ফাইয়া। ওই চাচা তো খুব খুশি। এখন বিচারের মাঠে যখন বিচার আরম্ভ হয়েছে, তখন কয় চাচা বাতিজা চিন্তা করিস না, তোরা অন্যায় করছত ন্যায় করছত, এলাকার মানুষ আছে, মুরব্বিয়ান আছে, এরা পরামর্শ দেওক, রায় তো আমিই দিব। আগে তো বুঝতেইব। দেখেন কেমনে চুরের নাও সাউ নিশান টানায়। যখন দিছে 5000 যে বেটা দিছিল, এই বেটার কথা কয় না 12,000-এর কথা কয়? 12,000-এর কথা কয়। 5000 টাকা তো বেটা প্রথম দিছিল, বেটা তো আর জানা না 12 আউলিয়া দে হিন্দি কোথায়। যেমনে 5000 দিছে, এখন চাচার প্রতি বাতিজা খুব একটু বেজার, কারণ 5000 দেও তো কাম হয় না, দেখা যায় হে ওই দোষী হইতেছে। তখন কয় চাচা বুঝছেন নি কিতা দেখা বাতি যায় তো আর কইতে না চাচা 5000 দিছি, 5 আঙ্গুল দিয়ে চাচা বুঝছেন নি? বাতি যা রে ইটা কয়ে লাভ নাই, যা হইতেছি কেন 12 আউলিয়ার টেলা খুব শক্ত। 12 আউলিয়া ফাঁক ফানজাতনে আর কত বাঁচায়, 12 আউলিয়ার টেলা তো বড় শক্ত। এইরকম আমাদের সমাজের মধ্যে ইসলাম কিভাবে মানে, তারা টাকার বিনিময়ে বেঈমান হয়ে যায়। আছে কি নাই? নির্বাচন আসতেছে 12ই ফেব্রুয়ারি আগামী নির্বাচন, দেখবেন কিছু কিছু ভোটাররা আছে টাকা খাইয়ে একবারে ফুললে যায়। আছে কি নাই? যত রকমের দলীয় জুটি হোক, টাকা খায়, খাওয়ার পরে দেখা যায় এরা নির্বাচনের বারিন্দা তো নাই। আছে কি নাই? বুট দিবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। তবে এই টাকার বিনিময়ে যদি আপনি বুট দেন আর টাকা খাইয়া যদি একজন সমাজের ইসলাম বিরোধী লোককে আপনি নেত্রী বানায় দেন, হাসরের ময়দানে এই আমানতের খেয়ানত করার জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতের গন্ধ আপনার নাকে আল্লাহ লাগাবে না। বর্তমান সমাজটা বড় নষ্ট হয়ে গেছে, টাকার বিনিময়ে আমাদের ইমানটাকে দুর্বল করে দিই। যার কারণে তাকায় দেখেন শহরে বন্দরে বেঈমানরা মুসলমান সিংহের পুরুষের উপর আঘাত করে, অথচ মুসলমান টাকার লোভে পইরা ইসলামের ক্ষতি এমন ভাবে করেছে, ইমানটাকে এমন দুর্বল করেছে। বেঈমানের মোকাবেলায় যেই নবীর সাহাবায়ে কেরাম নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে বেঈমানরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আজ হুজুগে বাঙালিরা টাকার লোভে পইরা ইমানটাকে দুর্বল করার কারণে বেঈমানরা আঘাত করে মুসলমান সামনে যাওয়ার সাহস বুকে যাবে না। ঠিক একমাত্রই কারণ টাকার লোভে পইরা ইসলামটাকে এমন ক্ষতি করা করতেছেন, টাকার লোভে পইরা নিজের ইমানটাকে এমন দুর্বল করা করতেছেন। যেই টাকার মধ্যে সুদের মিশানো টাকা, যেই ইমানের মধ্যে ঘুষের টাকা, যেই ইমানের মধ্যে হারামের টাকা, যেই ইমানের মধ্যে অন্যায়কারীর টাকা, যেই ইমানের মধ্যে জনগণের টাকা, যেই ইমানের মধ্যে গরিব দুঃখীর টাকা, যেই ইমানের মধ্যে এতিম মিসকিনের টাকা, যেই ইমানের মধ্যে প্রতিবেশীর টাকা, এই টাকায় কোনোদিন সুখ দেয় না। হারাম মানেই আরাম নয়, হারাম যত মানুষ আরাম মনে করে, হাসরের ময়দানে এটা কাল বিষাক্ত সাপ হয়ে এইভাবে সুবল দিতে থাকবে।
এই জন্য মুসলমান যদি বাঁচতে হয় ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, সাধারণ নির্বাচন নয়। যেই নির্বাচনে যেই প্রার্থীগুলো যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সৈনিক, ইসলামের ঝান্ডাটাকে তৈরি করার জন্য সমস্ত মুসলমান তাওহীদি জনতা ইসলামকে উত্তোলন করার জন্য উলামায়ে কেরাম দেখে দেখে ভালো উলামায়ে কেরাম যারা যারা ইসলামের শান্তির প্রতিষ্ঠা করবে, যারা এই বাংলার জমিনটাকে ইসলামের হুকুমত কায়েম করবে, খোদার কসম করে বলতে পারি এই সমস্ত উলামায়ে কেরামের সমর্থন যদি করতে পারেন, আগামী 12 ফেব্রুয়ারি সমস্ত মুসলমান যদি কালামার পতাকাকে এই বাংলার জমিনে উত্তোলন করতে পারেন, হাসরের ময়দানে হয়তো আল্লাহ আপনাকে সেই আমানত রক্ষা করার জন্য জান্নাতের মেহমান আপনাকে বানাইতে পারে। টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয় না। সাহাবায়ে কেরাম টাকার লোভে পড়েন নাই। কত কত বেঈমান, কত কত কুরাইশের বেঈমানরা আপনারা আবার নবীর সাহাবীদেরকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ লোভ দেখাইছে। এ সাহাবীরা তোমরা সব ছেড়ে দাও, তোমাদেরকে মক্কার বড় বড় বিল্ডিং অট্টালিকার মালিক বানিয়ে দেওয়া হবে, তোমরা এইগুলো ছেড়ে দাও। তারা এই সমস্ত টাকার মধ্যে লাত্তি মেরে দিয়েছেন, এক জবানে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।